বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। বিএনপি নেতা আহমেদ আজম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল বললেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল, আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে বিএনপি। এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের চীনা মেডিকেল টিম এখন ঢাকায়। আগামীকাল আসবে চিকিৎসকদের মূল দল। প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিইউতে চলছে তার চিকিৎসা। খালেদা জিয়ার জন্য এই দিনও অনেক নেতাকর্মী, সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় করেন, প্রার্থনা করেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের। আমার মা সবসময় বলতো যে খালেদা জিয়া অনেক ভালো। তারপর আমরা তার যুদ্ধর কথা শুনেছি, অনেক কষ্ট করেছে। এটা একটা আফসোস, কাছে এসেও তাকে দেখতে পাচ্ছি না। না দেখলেই যে দোয়া তাতে লাগবে না তা না, বাইরে থেকে তার জন্য দোয়া করতেছি। বলতে পারবো না যে কতটুকু কষ্ট হয়, কতটুকু হৃদয় বিদারক। আসলে এখানে যে শুয়ে আছে, এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই, পুরো বাংলাদেশ শুয়ে আছে। বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়াকে সুস্থ করতে মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার চীন থেকে 5 সদস্যের মেডিকেল টিম আসে এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার আসবে চিকিৎসকদের মূল দল। চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এই ঘটনার মাঝে হাসপাতালে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, খালেদা জিয়ার পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল। উনি খুব ডিপ কন্ডিশনে আছেন, এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। হাসপাতালের যে কক্ষে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, সেখানে ডাক্তার ছাড়া কারোরই ঢোকার অনুমতি নেই। পরে টেলিফোনে সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, এখন অত্যন্ত অসুস্থ। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ছাড়া চিকিৎসা সংক্রান্ত অন্য কারো তথ্য আমলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। মেডিকেল বিষয়গুলো তো আপনার ওখানে ডক্টর জাহিদ দায়িত্ব দেওয়া হচ্ছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এ পর্যায়ে আমরা হাসপাতালের সামনে যাচ্ছি। সহকর্মী তানভীর সিদ্দিক টিপু আমাদের জন্য অপেক্ষা করছেন। টিপু, বিদেশি চিকিৎসকদের একটি টিম তো এসেছে এবং আগামীকাল মূল চিকিৎসক দলও আসবে, সর্বাত্মক চেষ্টাই চলছে। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের কোনো নতুন আপডেট জানতে পারলেন কিনা জানাবেন। বৃষ্টি, বিকেল নাগাদ চীন থেকে 5 সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক দল এভারকেয়ারে এসে পৌঁছেছেন এবং তারপরেই এভারকেয়ারে খালেদা জিয়ার যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছে এবং যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে, সেই মেডিকেল বোর্ডের সাথে তারা যুক্ত হয়েছেন এবং তাদের সাথে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তিনিও রয়েছেন এবং একটি বৈঠক এই মুহূর্তে চলছে বলে আমরা জানতে পেরেছি। সেই বৈঠকটি বিকেল থেকে শুরু হয়েছে, এখনও সেটি শেষ হয়নি বলেই আমরা জানি এবং এই বৈঠকেই আসলে এই নির্ধারণ করা হবে যে এর পরবর্তীতে খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি কী অবস্থায় আছে, সেটি পর্যবেক্ষণের পরে তারা নির্ধারণ করবেন যে এর পরবর্তীতে তার চিকিৎসা ব্যবস্থা কী হবে, তার চিকিৎসার প্রক্রিয়াটা কী হবে। আপনি বলছিলেন যে আগামীকাল আরও একটি দল কিন্তু আসার কথা রয়েছে, আরও একটি বড় একটি দল চীন থেকে আসার কথা রয়েছে। সেই দলও কাল এসে এই দলটির সাথে যুক্ত হবে এবং তারা খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি পর্যবেক্ষণ করবেন এবং আরও সমৃদ্ধ করবেন, তার চিকিৎসা ব্যবস্থা আর কী করে উন্নতি করা যায় সেটির জন্য তারা একযোগে কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই আজকের বৈঠকের কী ফলাফল হবে বা পরবর্তীতে কী সিদ্ধান্ত হবে সেটি এই বৈঠকের পরে এজেডএম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমের সাথে কথা বলার কথা রয়েছে, তারপরেই আসলে আমরা জানতে পারবো যে কী সিদ্ধান্ত নেওয়া হলো। আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। ধন্যবাদ জানাচ্ছি টিপু।